2026 সালের বিশ্বকাপ শুরু হতে আর এক বছরের মতন সময় রয়েছে। এরই মধ্যে সব দেশই নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে যে 2026 সালের বিশ্বকাপ খেলার জন্য। এর মধ্যে কিছু কিছু দেশ 2026 সালের জন্য টিকিট অর্জন করে ফেলেছে, কিন্তু ব্রাজিল এখন পর্যন্ত 2026 সালের টিকিট অর্জন করতে পারেনি। এশিয়া থেকে প্রথম দেশ হিসেবে জাপান তারা 2026 সাল খেলার জন্য টিকিট অর্জন করে ফেলে দিয়েছে। তবে মজার বিষয় এই যে ব্রাজিল এত হাই ভোল্টেজ টিম হওয়ার পরও যারা কিনা 5 বার বিশ্বকাপ জিতেছে এখন পর্যন্ত 2026 সালের টিকিট এখন পর্যন্ত অর্জন করতে পারেনি। অন্যদিকে আর্জেন্টিনা তারা 2026 সালের টিকিট অর্জন করে ফেলেছে, কিন্তু ব্রাজিল দল এখন পর্যন্ত 2026 সালের টিকিট অর্জন করতে ব্যর্থ হয়েছে। তবে বন্ধুরা, ব্রাজিলের সামনে এখন পর্যন্ত 2026 সালের টিকিট অর্জন করার জন্য এখন পর্যন্ত অনেক কয়টি ম্যাচ রয়েছে। এই ম্যাচগুলো খেললে আশা করা যাচ্ছে যে ব্রাজিলও 2026 সালের টিকিট অর্জন করতে পারবে হেসে খেলেই। কারণ ব্রাজিলের এই দলে অনেকগুলো তারকা মানের ফুটবলার রয়েছে, তাদের মধ্যে নেইমার জুনিয়র এবং ভিনিসিয়াস জুনিয়র অন্যতম সেরা তারকা। নেইমার জুনিয়র এবং ভিনিসিয়াস জুনিয়রকে নিয়েই 2026 সালের বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছে সেরেসাওরা। তবে এই ভিডিওর মূল পয়েন্ট হচ্ছে যে 2026 সালের বিশ্বকাপটি শুরু হতে আর এক বছরের মতন সময় রয়েছে। প্রতিবারের মতো বিশ্বকাপের মতো বড় কোনো ইভেন্ট আসলে এশিয়া থেকে ব্রাজিল এবং আর্জেন্টিনার ভক্ত সমর্থক অনেক বেশি, তবে বাংলাদেশে ব্রাজিলের চেয়ে আর্জেন্টিনার ভক্ত সমর্থক অনেক বেশি, এটা নিশ্চিত করা গিয়েছে। কারণ হচ্ছে আর্জেন্টিনার এই দলটি দারুণ ফর্মে রয়েছে। তারা 2022 কাতার বিশ্বকাপ জেতার পর থেকে তারা ফিফা র্যাঙ্কিং এ 1 নম্বর স্থানে রয়েছে এবং বাংলাদেশে মেসির জনপ্রিয়তা অনেক বেশি। এই কারণে ব্রাজিলের চেয়ে আর্জেন্টিনার ভক্ত সমর্থক অনেক বেশি বাংলাদেশে। তবে বাংলাদেশে ব্রাজিলের ভক্ত সমর্থকরাও অনেক বেশি, কারণ নেইমার জুনিয়র বর্তমানে বাংলাদেশে নেইমার জুনিয়র অনেক জনপ্রিয় একজন ফুটবলার। তবে কিছুদিন আগে পর্যন্ত বাংলাদেশে ব্রাজিল এবং আর্জেন্টিনার ভক্ত সমর্থক সমান সমান ছিল, যেখানে ব্রাজিলের ভক্ত সমর্থক ছিল 55%, অন্যদিকে আর্জেন্টিনার ভক্ত সমর্থকও ছিল 55%। তবে কিছুদিন আগে পর্যন্ত আর্জেন্টিনার চেয়ে ব্রাজিলের ভক্ত সমর্থক বাংলাদেশে বেশি ছিল। ব্রাজিল তারা সাম্প্রতিক সময়ে ধারাবাহিক ফুটবল খেলতে পারছে না। তারা ফিফা র্যাঙ্কিং এ 5 নম্বর স্থানে থাকার পরেও এক একটা ম্যাচ তারা হার জিতের মধ্যে দিয়ে যাচ্ছে। কিছুদিন আগে পর্যন্ত আর্জেন্টিনার কাছে তারা 4-1 গোলে হেরে গেছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ।